হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। স্নান টান হয়ে গেছে, এখন আমি খাচ্ছি দুধ আর কর্নফ্লেক্স। তারপর যাবো রান্নাঘরে। এখন কয়েকদিন যাবৎ দুধ আর কর্নফ্লেক্সই খাচ্ছি, কারণ কি রাত্রেবেলা তো রুটি খাই, আবার সকালবেলা রুটি খেতে আর ভালো লাগছে না, এখন এটাই খাচ্ছি কয়েকদিন যাবৎ। এখন যাই না কতদিন আবার এটা চলবে, এরপরে আবার অন্য কিছু শুরু করি। মেয়ে চলে গেছে স্কুলে, ওকে বাসে উঠিয়ে দিয়ে এসে তারপরে আমি স্নান করে পুজো দিয়ে তারপরে আসলাম, এখন খাচ্ছি। আজকে শাশুড়ি এনেছে চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ। তো চিংড়ি মাছটা একটা রেসিপি রান্না করব, যদি রান্না করি এটা তাহলে আপনাদের সঙ্গে এই রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব। আর মেয়েকে স্কুলে দিয়েছি ম্যাগি বানিয়ে, আর আমার হাজব্যান্ড খেয়েছে রুটি আর ডিম অমলেট। আর আমার মেয়েকে সকালবেলা আমার শাশুড়ি যে চিংড়ি মাছ এনেছে, ওই চিংড়ি মাছটা একটু বেশি ভালো খায়, তো ছোট ছোট চিংড়ি, বেশি বড় না, একদম ছোট, একদম ছোট ছোট এরকম সাইজের। ওই চিংড়ি মাছগুলো ভালোভাবে বেছে নিয়েছি, তারপর একটু পেঁয়াজ দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু অল্প একটু তেলের মধ্যে হলুদ আর নুন দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়েছি, ও ডালের সঙ্গে খেয়ে গেছে। চিংড়ি মাছটা রান্না করলে একটু খুশি হয়ে যায়। চিংড়ি মাছটা ছোটোবেলা থেকেই খুব ভালো খায়। আর চিংড়ি মাছের যে বড় চিংড়িগুলো, গলদার চিংড়িগুলো আছে না, ওই চিংড়ির মালাইকারি খেতে তো খুবই ভালোবাসে ছোটোবেলা থেকেই। আমি ওকে যে সময় ছোটোবেলা ছিল তখন তো এতটা বুঝতো না, আমার শাশুড়ি প্রথম দিয়েছে একটু দুধ দিয়ে, তারপরে চিংড়ি মাছটাকে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু সাদা সাদা হতো, যা টেস্ট লাগতো। এখনও এরকমই আছে, এখন এরকম করে রান্না করে দিলেই খুব খুশি। হ্যাঁ, সবজি টবজি দিয়েও মাঝে মধ্যে রান্না করি। আর বাচ্চা মানুষ তো সবজি টবজি না খেলে আবার হয় না, বাচ্চা বলুন বড় বলুন সবারই সবজিটা খাওয়া দরকার। আর আমি তো অনেক সবজি খাই, মানে ভাত কম খাই কিন্তু সবজিটা আমি অনেক বেশি খাই। আমার কাছে সবজি ভালোই লাগে খেতে, কোনো খারাপ লাগে না, সবজিটা আমি খাই। এখন যাব রান্নাঘর। আর সকালে স্নান টান করে এসে বসলে আর কাজ টাজ করতে ভালো লাগে না, মানে বিশেষ করে রান্নাটা, মানে বসেই থাকি, ফ্যানের তলায় বসেই থাকি, এরকম ইচ্ছে হয়। রান্না তো করতে হবে, রান্নাঘরেও যেতে হবে, কাজও করতে হবে, বসে থাকলে তো আর চলবে না। আবার সকালবেলা ঘুম থেকে উঠে তো কী খাই, প্রথম তো ঘুম থেকে উঠে চা। আজকে আমি চা করেছি সকালে। আমার শাশুড়ি তো বাজারে গেছিলো, বাজার থেকে আস্তে আস্তে মানে আসার আগেই উঠে গেছি, আজকে সকালে উঠেছি বলে এজন্য আমি চা করেছি। শাশুড়ি এসছে, সবাইকে চা করে দিয়েছি। আমার হাজব্যান্ড তো দেরিতে এসছে, আমি ওর চাটা, ও তো লিকার চা খায়, আমিও সকালে লিকার চাই খাই, আপনাদেরকে তো বলেছি, অনেকবারই মনে বলেছি। তো ওর চাটা আমি হটপটে ঢুকিয়ে রেখে দিই। আমাদের চাটা নিয়েছি, আমার শাশুড়ি দুধ চা, আমার মেয়ের দুধ চা, আর শ্বশুর চা খায় না। আজকে আমিই সকালে চা করেছি, তারপরে মেয়ের জন্য টিফিন বানিয়েছি। আজকে বলেছি মুসুরির ডাল না রান্না করতে, আর রোজ রোজ মুগ ডাল রান্না করি, তো আমার মেয়ে আছে না, মুগ ডালটা খেয়ে খুব ভালোবাসে আর কি। তো আমি আমার হাজব্যান্ডের জন্য রান্না করি, আমিও খাই, আমার মেয়েও খায়, আবার আমার হাজব্যান্ডও খায়, তো ও রোজই খায়। তো কালকের একটু মুসুরির ডাল ছিল, সকালে বলেছি রান্না করতে হবে না, ফালতু ফালতু রান্না করে রোজ রোজ জানে রাত্রেবেলা ডাল মানে ফেলে দিতে হয়। আর আমার আগের দিনের ডাল খেতে একটুও ভালো লাগে না, আমি বলি রোজই ফেলে দিতে। তো কালকে অনেকটাই ডাল ছিল, তো বলছি না ফেলতে হবে না, রেখে দাও ফ্রিজে। তো আজকে সকালে একটু গরম করে ওকে এই মাছ, যে চিংড়ি মাছ ভাজাটার সঙ্গে ডালটা একটু খাইয়ে দিয়েছি। ফালতু ফালতু ফেলে তো লাভ নেই, আর বেশি থাকলে রেখে দিই, আর যদি অল্প স্বল্প থাকে তাহলে ফেলে দিই। আমার আবার ভালো লাগে না, আমি তো যেহেতু খাবো না, আমার শাশুড়ি খাবে, এই জন্য আমাদের জন্য তো রোজই একটা মুগ ডাল হয়, মানে রিসেন্ট 7-10 দিন হবে রোজই মুগ ডালটা রান্না করছি। ওর
তো ইউরিক অ্যাসিড, তো ডাল খেতেই পারে না, এই জন্য মুগ ডালটাই করছি। মুগ ডালটা রান্না করলে তো তখন খায়। আর অন্য ডাল সবসময় তো আগে মুসুরির ডাল খেত, এখন তো মুসুরির ডালটা টোটালি একদম বন্ধ, অনেক কিছু বন্ধ। ইউরিক অ্যাসিড হলে কত কিছু মানে খাওয়া যায় না, কি বলবো, আর অনেক কিছুই খাওয়া যায় না। এই জন্য মুগ ডাল রোজই রান্না করি। আর একটু যেরকম কি লাউ দিয়ে বা চাল কুমড়ো দিয়ে, চাল কুমড়ো গাছ যেহেতু বাড়িতেই আছে, ছোটো মোটো ধরতেই থাকে, সবসময় হতেই থাকে, তো চাল কুমড়ো দিয়ে লাউ মানে মুগ ডালের মধ্যে দিই চাল কুমড়োটা, খুব ভালো লাগে খেতে। আবার উচ্ছেও দিই, উচ্ছেটা দিলে একদম শুক্তোর ডালের মতো হয়। আমরা তো উচ্ছে দিয়ে শুক্তোর মানে আমরা বলি শুক্তোর ডাল, আপনারা কি বলেন আমি জানি না। উচ্ছে দিয়ে তারপরে উচ্ছেটা পাতলা পাতলা করে কেটে তারপরে একটু ভাজা ভাজা করে তারপরে ডালে দিই, খুব ভালো লাগে খেতে। রাঁধুনি ফোড়ন দিই, নাহলে সর্ষে ফোড়ন দিই, এরকম খুব ভালো লাগে খেতে। তো অনেক বকবক করেছি, তাহলে যত বেশি বকবক করবো এত বেশি সময় নষ্ট হবে। তাহলে রান্নাঘরের দিকে যাই। শাশুড়ি তো বসে আছে, মাছ টাছ মনে হয় কাটা হয়নি, কেন কি মাছ কাটবে তারপর রান্না করবো। মাছগুলো এনে অনেক তাড়াতাড়ি এনেছে তো, এই জন্য ফ্রিজে রেখে দিয়েছে, নাহলে গরমকাল তো মাছ যদি নষ্ট হয়ে যায়, এই জন্য ফ্রিজে রেখে দিই। এখন মনে হয় কাটবে। সকালের সবারই খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা সকালে কেউই ভাত খাই না, সকালে রুটি খাই। আর আমি তো এরকম খাই, মানে ঠিক থাকে না কোন সময় কী খাই, কিন্তু ভাতটা একদমই খাই না, ভাত ভালো লাগে না খেতে। অনেক আগে থেকেই ভাতটা বন্ধ করে নিয়েছি, যে সময় কলেজে পড়ি তখন থেকেই ভাত একদম টোটালি বন্ধ। সকালে কলেজে যেতাম, তখন মা জোর করে খাইয়ে দিত, এত সকাল সকাল যেতাম, তো 9:30টার দিকে বেরিয়ে যেতাম কলেজে, এত সকালে তো আর খাওয়া যায় না, তো মা জোর করে খাইয়ে দিত। তারপরে থেকে যে বন্ধ হয়েছে খাওয়া, আর এখন অবধি ভাত খেয়ে না। আর ভাত খেলে যেরকম লাগে সকালে ঘুম পায়, একদম ভালো লাগে না। আমার মেয়েও তো বাড়িতে থাকলে ভাত একদমই খেতে চায় না, বাড়িতে থাকলেও ভাত খাইই না, আমরা যাই খাই ও তাই খায়। আর সকালে স্কুলে যাওয়ার সময় একটু খাইয়ে দিই, ওর জন্য আলাদা করে অল্প একটু ভাত রান্না করি, একদম এতটুকু ভাত, থেকে একটুও বেশি না, এই আর কি। তাহলে রান্নাঘরে যাই, পরে আবার আসছি আপনাদের সামনে। এখানে ট্যাংরা মাছগুলো আমার শাশুড়ি কেটে নিচ্ছে, এই যে। আর এখানে এনেছে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি। তো ভাবছি আজকে রান্না করব একটু গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর গাঠি কচু আর আলু দিয়ে আর একটু চিংড়ি মাছ রান্না করব অন্যরকমভাবে, আপনাদেরকে তো বলেছি দেখাবো। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, আর এই আলুটা আমি দেখিনি, এটাকে ঠিক করতে হবে, কেটে ফেলে দিতে হবে। আর এইগুলো রান্না করব। এখানে আলু, বেগুন, কাঁকরোল আর ঝিঙে এখানে কেটে নিয়েছি, এই সবজিগুলো দিয়ে রান্না করব ট্যাংরা মাছ। আর আমার শ্বশুরের যেহেতু প্রবলেম আছে, এই জন্য ডাক্তার বলেছে কি সব সবজি কাটার সময় সবজি কেটে তারপরে একটু গরম জল দিয়ে দিতে, 8 ঘন্টা গরম জলটা মধ্যে ভিজিয়ে রাখবো সবজিগুলো, তারপর রান্না করব। এখানে আমি গরম জল করে নিয়েছি, এই গরম জলটা আমি সবজিতে দিয়ে দিলাম। এরকম করে 8 ঘন্টা রেখে দেবো, তারপর সবজিটা আমি আবার ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে তারপর রান্না করব। এখন যাই সবজি কাটি না কেন এরকম করেই রাখি, আমার শ্বশুরের জন্য এরকম করেই রাখি আর কি। আর এখানে কাজ চলছে, এই জন্য আওয়াজও হয়তো বা আমার কথাগুলো আপনারা স্পষ্টভাবে নাও শুনতে পারেন, এই রোজই এরকম একটা আওয়াজ হয়। আর এখানে বসে গেছি সবজি কাটতে, কিছু সবজি এই মাছের ঝোল রান্না করার জন্য সবজি কেটে নিয়েছি, এখন এই গাঠি কচুগুলো কাটছি, আবার কিছু আলুও দেব, এগুলো দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। আর হ্যাঁ, বলেই দিই আপনাদেরকে, আর যে বাকি চিংড়ি মাছগুলো একটু বেশি এনেছে চিংড়ি মাছ, আমাদের বাড়িতে আপনারা দেখেছেন চাল কুমড়ো পাতা আছে, পাতার মধ্যে ভরে এটাকে একটু পোস্ত টোস্ত দিয়ে তারপর রান্না করবো, আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব, দেখবেন। এই যে এখানে আমি গাঠি কচু আর আলুগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি, কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এগুলোকে আর গরম জলে রাখবো না, কেন কি আমার হাজব্যান্ডও গাঠি কচুর তরকারি খাবে না, আমার শ্বশুরও খাবে না, এই জন্য আমার শ্বশুর তো খাবে না, কেন কি কিডনির প্রবলেম আছে, আর আমার হাজব্যান্ড খাবে না, ইউরিক অ্যাসিড থাকে গাঠি কচুর মধ্যে, এই জন্য গাঠি কচুটা আর আলুটা আমি এমনিতে একটু সেদ্ধ বসিয়ে নেব। এখন আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি, এখানে
এই যে ভাত হচ্ছে, গ্যাস ওভেনটা জ্বালিয়ে তারপর আমি এখানে বসিয়ে দেবো গাঠি কচু। আর একটু মুগ ডালও রান্না করব। আজকে এমনিতেই নর্মাল ডাল যেরকম করে রান্না করে এরকম করেই করব। আজকে আর লাউ দেবো না, চাল কুমড়ো দেবো না। আর এখানে এখানে একটা ভাজা করেছিল, সব কিছু সবজি টবজি দিয়ে। উচ্ছে ভাজা করেছে আলু আর বেগুন দিয়ে। আর এখানে একটা তরকারি রান্না করেছে আমার শ্বশুরের জন্য, মনে হয় তরকারি রান্না করেছে। বাস এতটুকুই, আরও অনেক রান্না বাকি আছে। এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, এখন সেদ্ধ হবে। আর এই যে আলুটা আপনাদেরকে দেখিয়েছি, আলুটা আমি কেটে নেব। আলু নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না, এই জন্য আমি আলুটাকে কেটে নিয়েছি। তারপরে ধুয়ে এই সবজির জলের মধ্যে দিয়ে দেব। তো এখন যাচ্ছি নিচে, চাল কুমড়ো পাতা দিয়ে যে চিংড়ি মাছের বড়া বানাবো, মানে পাতাটার ভেতরে ঢুকিয়ে চিংড়ি মাছের যে রান্না করবো না, পাতাটা গিয়ে নিচে থেকে নিয়ে আসবো। নিচে তো গাছটা অনেক লম্বা হয়েছে, নিচে পাতাগুলো একদম কচি কচি, তো এখানে গিয়ে পাতাগুলো নিয়ে আসবো। এই যে দেখুন এখানে পাতাগুলো খুব কচি কচি পাতা দেখছি আমি। যে অনেকগুলো পাতা রয়েছে। দেখো অনেকগুলো পাতা তুলেছে, আর যা রোদ উঠেছে একদম ঘেমে গেছে পুরো। এই যে একদম সব একদম কচি কচি পাতা। তো এখন চলে যাচ্ছি উপরে। নিচে দেখো কি সুন্দর পাতাগুলো, খুব সুন্দর। উপরে যে পাতাগুলো ছিল না, মানে পেরে পেরে একদম সব শেষ হয়ে গেছে। এখন আর কচি পাতা নেই, সব পাতাগুলো একটু মোটা মোটা ভারী ভারী হয়ে আছে। পাতলা পাতলা একদম কচি কচি পাতা নিয়ে এসেছি। এখানে একটু জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে একটু প্রথমে একটু নুন দিয়ে দেব। তারপর এখানে পাতাগুলো আমি ভালোভাবে একদম একটা সুতির কাপড় দিয়ে ডলে ডলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পাতাগুলো জলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে একদম নরম হয়ে যায়। কিছুক্ষণ রাখলেই নরম হয়ে যাবে পাতাগুলো। দিলাম, তারপর একটু উপর দিয়ে আবার আরেকটু নুন দিয়ে দেব, যাতে উপর দিয়েও পাতাগুলোর মধ্যে নুন লাগে আর যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন একটু ঢাকা দিয়ে রেখে দিই। এখানে আমি গাঠি কচু আর আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, মানে বেশি একদম পুরো নরম নরম না, অল্প নরম করে নিয়েছি, কেন কি ঝোল দিলে আবার ঝোলেও সেদ্ধ হবে তাই। তো বন্ধুরা আমি গ্যাস ওভেনের মধ্যে এখানে গাঠি কচুর তরকারিটা বসিয়ে দিয়েছি। এই যে চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর তরকারিটা বসিয়ে দিয়েছি, ঝোল টোল দিয়ে দিয়েছি। আর এখানে ট্যাংরা মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, এই যে আর এখানে ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি। ডালও হয়ে গেছে আমার, তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে, অনেকটা লেট হয়ে গেছে। মোটামুটি গাঠি কচুর তরকারিটা হয়ে গেছে, এখন শুধু বাকি আছে চিংড়ি মাছের পাতার বড়াটা, ওটাই বাকি আছে। বাদ বাকি সব কিছু হয়ে গেছে। এটা গাঠি কচুর তরকারিটা এখন একটু এই যে ধনেপাতা, এই যে ধনেপাতা দেখতে পাচ্ছেন, এগুলো কিনে আনে এরকম
আমাদের বাড়িতে ছিল, এখন আর নেই, সব শেষ হয়ে গেছে। রোজ রোজ গাছ থেকে আনলে তো শেষ হয়ে যাবে, এখন বাজার থেকে কিনে নিয়ে আসে। এখন তো এটাকে বলে বিলেতি ধনেপাতা। তো এই ধনেপাতাটা দিয়ে তারপর নামিয়ে নেব। এখানে ওই চিংড়ি মাছের পাতার বড়া রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটু 2 টিস্পুনের মতো পোস্ত নিয়ে নিয়েছি, আর এখানে 1 টিস্পুনের মতো একটু কালো সর্ষে নিয়ে নিয়েছি। তো পোস্তটাকে আগে আমি কড়াইয়ের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব। যদি এরকম করে ভাজা হয় তাহলে একটু সেন্টটা ভালো হয়। এই জন্য সব কিছু তো কাঁচা দেবো, পাতার মধ্যে সব কিছু সেদ্ধ হবে, এই জন্য একটু ভেজে নেব পোস্তটা। তো এখন আমি কড়াইয়ের মধ্যে পোস্তটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। একদম হালকা করে ভেজে নেব পোস্তটাকে, বেশি ভাজবো না। কড়াইটা আগে থেকেই গরম হয়েছিল, এই জন্য বেশি টাইম লাগবে না। আর যেহেতু পোস্তটা একদম কম, এখন গ্যাস ওভেনটা আমি অফ করে দিয়েছি। এখানে আমার শাশুড়ি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে 3টে, বেশি দেব না। আর এখানে পোস্তটা নিয়ে নিয়েছে, একসঙ্গে বেটে নেবে সর্ষে আর পোস্ত। এই যে এখন আমার ট্যাংরা মাছের ঝোলটাও হয়ে গেছে, নামিয়ে নেব। এই মাছের মধ্যে একটু ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি, ধনেপাতাটা দিয়ে দেব। আর এখানে আছে চিংড়ি মাছ, হাফটা রেখে দিয়েছি আর হাফটা গাঠি কচুর তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে পাতার মধ্যে ঢুকিয়ে বড়া হবে। তো এখানে আমি পাতাটার থেকে জলটা একদম ছেঁকে নিয়েছি। পাতাটা একদম দেখুন কি সুন্দর নরম হয়ে আছে। আর এখানে চিংড়ি মাছ, এখানে 2টো পেঁয়াজ বড় সাইজের কেটে নিয়েছি, এখানে 5টা 6টার মতো গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে পোস্ত আর সর্ষে বাটা আছে, আর এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তো এখন শুরু করছি, আপনারা দেখবেন সবাই। তো এখানে চিংড়ি মাছটা ধুয়ে যে রেখেছিল আমার শাশুড়ি, তো এটার মধ্যে একটু জল ছিল, জলটা একটু ফেলে দিয়েছি। আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আমি 2টোই কেটেছিলাম, কুচি করে দিয়েছি পেঁয়াজটা। আর এখানে সর্ষে আর পোস্ত বাটা আর 3টে কাঁচা লঙ্কা বেটেছিল। আর এখানে পরিমাণ মতো নুনটা মনে হচ্ছে আমার একটু বেশি হয়ে গেছে, এই জন্য একটু কমিয়ে নিলাম। আর দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, সুন্দর করে ভালোভাবে মেখে নিচ্ছি পাতার মধ্যে ভরার জন্য। তো এখন আমার মাখাটা হয়ে গেছে। এখন যে পাতাগুলো আমি লবণ জলে ডুবিয়েছিলাম, মানে নুন জলে, তো পাতাটা খুব নরম হয়ে গেছে। এই পাতাটাকে আমি সুন্দর করে এরকম করে পেতে নিচ্ছি। আমার তো পাতা বেশি খেতে ভালো লাগে, এই জন্য আমি 2টো 3টে করেও দিয়েছি। প্রথম দিয়েছি বড় সাইজের পাতাটা, তারপরে দিয়েছি ছোট সাইজের পাতাটা। যেরকম করে দিয়েছি যাতে ফোল্ড করতে কোনো অসুবিধা না। আর ডাবল ডাবল পাতা দিলে কি হয়, ছেড়ে না। তো আমার সবগুলো পাতা দেওয়া হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোর মধ্যে আমার চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে না। আর এখন একটা একটা করে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যদি ঝাল বেশি না হয়, কাঁচা লঙ্কাটা খেতে পারবে। এখানে আমি সবকটাকে এরকম করে ফোল্ড করে নিয়েছি, এই যে দেখুন। তো এখন আমি আবার রান্নাঘরে চলে আসলাম, এত গরম লাগছিল, মুখ টুক ধুয়ে আবার চলে এসেছি। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন এগুলো ভেজে নেব। এখন দিয়ে দেবো, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু সর্ষের তেল,
সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে এগুলো দিলাম। আজকে যা রোদ উঠেছে, একটু একটু পরে পরে জানেন কীরকম হচ্ছে, দিনটা একটু মেঘলা হচ্ছে, তারপরে আবার রোদ উঠছে, কিন্তু ভীষণ গরম, মানে কি বলবো। আর এখন আবার দিনটা একটু মেঘলা মেঘলা ভাব, বুঝলে। সামনে গিয়ে দেখাবো, আপনারা দেখতে পাবেন না। যে এগুলো বানিয়েছি সুন্দর হয়েছে কিন্তু, ঠিক না? আমি নিজেই বলছি বারবার। আমি জানেন আমার মার থেকে শিখেছি। এটা ফোল্ড করতে আমি পারতাম না, আমার মা একদিন আমাকে শিখিয়ে দিয়েছে, এখন আমি শিখে গেছি। আর চাল কুমড়ো পাতা হওয়াতে অনেক দিন আমি কাতলা মাছ দিয়ে, তারপর ছোট মাছ দিয়ে, আজকেই ফার্স্ট টাইম চিংড়ি মাছ দিয়ে খাচ্ছি। আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। যদি আপনাদের বাড়িতে এরকম চাল কুমড়ো গাছ থাকে, পাতা নিয়ে খেতে পারবেন। আমাদের বাড়িতে আছে বলে আমরা খাচ্ছি। আর বাজারে যা দাম চাল কুমড়ো পাতা। আর এটা আছে নোনা ইলিশ আছে না, মানে নোনা শুটকি, যেটা বলে নোনা ইলিশ শুটকি। এই শুটকিটাকে এরকম করে পাতার মধ্যে ভরে ভরে আমরা খাই। এই পাতাটা যদি সবার বাড়িতে তো আর গাছ থাকে না, তো বাজার থেকে কিনে নিয়ে আসে, এরকম 4-5টা পাতা এরকম করে বিক্রি করে। কত দাম, এবার বাড়িতে আছে বলে খেতে পাচ্ছি। তো দেখাচ্ছি আপনাদেরকে। এখন কড়াই তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে সবগুলো বড়া দিয়ে দেবো। এখন গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। এই যে এখন আস্তে আস্তে হবে, তারপরে মাঝখানে মাঝখানে এসে একটু উল্টে পাল্টে দিয়ে যাব। এই যে একবার এসে আমি এগুলোকে উল্টে দিয়েছি, এরকম ভাজা ভাজা হবে, আরও ভাজা হবে। দেখতে মনে হচ্ছে একদম পোড়া পোড়া, কিন্তু না, পোড়া না, পাতাটা ভাজা হয়েছে বলে এরকম। কোনো তেতো লাগবে না, খুব ভালো লাগে এগুলো খেতে। যে দেখুন রোদ উঠেছে, কি কি ভালো লাগছে না আকাশটা একদম। কিন্তু এই জায়গা দিয়ে দেখুন একদম কালো হয়ে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। কিন্তু এরকম করে একটু একটু পরে পরে মেঘলা হচ্ছে, আবার রোদও উঠছে, এরকমই হচ্ছে সারাদিন আজকে। তো বড়াগুলো হয়ে গেছে, এখন ভাত খেয়ে ফেলবো। প্রায় 3টে বেজে আসলো, তো আজকে অনেকটা লেট হয়ে গেছে, কেন কি রান্নাও অনেকগুলো ছিল। যে বড়াগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন গ্যাস ওভেনটা আমি অফ করে দিই। পাতার বড়াটা কিরকম লাগলো? খুব ভালো হয়েছে। এখন আমি খাবো। যা গরম, যে দেখুন বন্ধুরা, আমার খাওয়া দাওয়া শেষ, তো চলে আসলাম ঘরে। ঘরে এসে তারপর আবার বাথরুমে গেছি, গিয়ে মুখ টুক ধুয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমার অবস্থা, এটা ঘাম না যদিও, এটা জল। মুখ ধুয়ে এসেছি, এখন একটু রেস্ট করব। আর আজকে এত গরম লাগছে, মানে কি বলবো, আমার কিছু ভালো লাগছে না। আর অনেকগুলো রান্না করেছি তো, তাই বেশি গরম লাগছে।